হ্যালো ডিয়ার গাইস, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 6 নম্বর ক্লাস। এর আগে 5টা ভিডিও করা হয়েছে, সেখানে প্রত্যেকটা ভিডিওতে 20টা করে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো করা হয়েছে। যদি তোমরা না দেখা থাকো সেগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, অথবা চ্যানেলের হচ্ছে প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিও। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে। অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় যদি ইংরেজি যেখানে ভোকাবুলারি রয়েছে সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকলে মানে এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে। তো চলো আমরা আজকে এই ভিডিওতে 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এগুলো কিন্তু। ঠিক আছে, তোমাদেরকে এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নিতে হবে। বাংলা মিনিংগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে, আর এক্সপ্লেনেশনটাও বলে দেবো তোমাদের। চলো দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মার্সিনারি। মার্সিনারি মিনস হচ্ছে কি ভাড়াটে সৈনিক। ভাড়াটে সৈনিক মানে যে সৈনিকটাকে তুমি ভাড়া করে নিতে পারো, তাকে টাকা দিয়ে তাকে তুমি কয়েকদিনের জন্য বা এই যুদ্ধ লড়াই করার জন্য সেই যুদ্ধটাকে সৈনিকগুলোকে পাওয়া যেত। বিশ্বযুদ্ধের সময় সেই সবগুলোকে অনেকগুলো সৈনিক কিন্তু বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হতো, সেই সৈনিকগুলোকে বলা হচ্ছে মার্সিনারি বলা হচ্ছে। তো মার্সিনারি মানে কি হচ্ছে ভাড়াটে সৈনিক, যা আচ্ছা সোলজার হু উইল ফাইট ফর এনি কান্ট্রি, যে কোনো দেশের হয়ে যে কোনো দেশের বিরুদ্ধে সে লড়তে পারে, বা গ্রুপ বা যে কোনো টিমের, তাকে যদি অফার্স পেমেন্ট, তাকে একটু টাকা দেওয়া হয়, তাকে পেমেন্ট করা হয়, তাহলে কিন্তু সে লড়াই করবে। তো সেই সৈনিকটাকে বলা হচ্ছে মার্সিনারি, মিনস হচ্ছে ভাড়াটে সৈনিক। নেক্সট দেওয়া আছে মিশান্থ্রপ, খুবই ইম্পর্টেন্ট। মিশান্থ্রপ মিনস হচ্ছে মানুষকে যে ঘৃণা করে, মানবদেশী বা মানব বিদেশী হচ্ছে মানুষকে যে ভালোবাসে না। ঠিক আছে, যে আ পারসন হু হেটস, ঘৃণা করে, অ্যান্ড অ্যাভয়েড আদার, অন্যান্য ব্যক্তিদেরকে কী করে, সে অ্যাভয়েড করে বা ঘৃণা করে, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে মিশান্থ্রপ। এর অ্যান্টোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। ফিলান্থ্রপিস্ট মানে মানবপ্রেমিক, যে মানুষদেরকে ভালোবাসে, মানুষের কল্যাণের কথা ভাবে, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। নেক্সট দেওয়া আছে দেখো মোনার্কি। মোনার্কি মিনস হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র মানে বুঝতে পারছো, যেখানে কী হচ্ছে কোনো একটা রাজা বা রানীকে শাসন করবে সেই রাজ্যটা বা শাসন ব্যবস্থাটাকে। তো রাজতন্ত্র কাকে বলা হচ্ছে, এ সিস্টেম যেটা গভর্ন করবে, যে চালনা করবে কে, কিং অর আ কুইন, যেখানে একটা রাজা বা রানী যেখানে শাসন করবে সেই শাসন ব্যবস্থাটাকে বলা হচ্ছে রাজতন্ত্র, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মোনার্কি। নেক্সট দেওয়া আছে দেখো ওমনিপোটেন্ট। ওমনিপোটেন্ট মিনস হচ্ছে, ওমনি কথার মনে রাখবে, ওমনি মানে সর্ব, আর পোটেন্ট মানে শক্তিশালী, তাহলে সর্বশক্তিমান বলা যেতে পারে। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যে সর্বশক্তিমান, তাকে বলা হচ্ছে ওমনিপোটেন্ট বা হচ্ছে ওমনি। আরেকটা দেওয়া আছে তাকে ওমনি প্রেজেন্ট। দেখো ওমনি মানে সর্ব, তার প্রেজেন্ট মানে মানে স্থানের ক্ষেত্রে প্রেজেন্ট, উপস্থিত, মানে সর্বত্র বিরাজমান, সর্বত্র উপস্থিত থাকবে যেখানে, তাকে গেলে হচ্ছে ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরি, হচ্ছে সব জায়গায় বিরাজমান, সব জায়গায় অবস্থান করবে। এটা কি হচ্ছে গড, আমাদের কি হচ্ছে আমরা মনে করি যে গড কিন্তু সব জায়গায় কী করে, বিরাজমান। ঠিক আছে, গড সব জায়গায় থাকেন, তো গড হচ্ছে ওমনি প্রেজেন্ট। আরেকটা তোমাদের মনে আছে, এর আগে করেছিলাম আমরা হচ্ছে ওমনি সিয়েন্ট করেছিলাম, অমনিসিয়েন্ট কি, অমনিসিয়েন্ট যে কিনা ওয়ান হু নোজ এভরিথিং, যে সর্বজ্ঞানী বা সর্বজ্ঞানী, যে সব কিছু জানে, তাকে বলা হচ্ছে অমনিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে কথা ওমনি মানে হচ্ছে সর্ব, আর এগুলো যেগুলো থাকবে সেখান থেকে তোমরা যোগ করে দেবে এটা। নেক্সট দেওয়া আছে দেখো অর্চার্ড। অর্চার্ড মিনস হচ্ছে কি ফলের বাগান, যেখানে ফলের গাছ যেখানে বড় হয়, সেখানে বলছে আ প্লেস ওয়ার ফ্রুট ট্রিজ আর গ্রোন, যেখানে ফলের গাছগুলো বড় হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অর্চার্ড বা ফলের বাগান। নেক্সট দেওয়া আছে পেসিফিস্ট। দেখো পেসিফিস্ট মানে কি শান্তিবাদী, পেসিফাই মানে শান্তি করা, মানে আর পেসিফিস্ট মানে শান্তিবাদী। দেখো তাহলে হচ্ছে পার্সন হু অপোজ মানে বিরোধিতা করে, ওয়ার মানে যুদ্ধ, অ্যান্ড ইউজ অফ মিলিটারি, যুদ্ধের বা মিলিটারির সব ব্যবহারগুলোকে সে বিরোধিতা করে, শান্তির কথা বার্তা দেয়, তাকে পেসিফিস্ট বলে। যেমন গান্ধীজি, তিনি যুদ্ধকে তিনি পছন্দ করতেন না, তিনি অহিংস আন্দোলন করতেন, যেটাকে শান্তিবাদী বলা যেতে পারে। নেক্সট দেওয়া আছে কি হচ্ছে পলিগ্লট। পলিগ্লট মানে হচ্ছে বহুভাষিক। বহুভাষিক মানে কি, যে অনেকগুলো ভাষা কি হচ্ছে, বেশ কয়েকটা ভাষা সে জানে বা বলতে পারে, তাকে বলা হচ্ছে বহুভাষিক। আ পার্সন হু নোজ, যে জানে, অথবা ইজ অ্যাবল টু ইউজ সেভারাল ল্যাঙ্গুয়েজ, বেশ কয়েকটা ভাষা সে কিন্তু বলতে পারে বা জানে, তাকে বলা হচ্ছে পলিগ্লট বলা হচ্ছে। সিনোনিম হচ্ছে দেখো ছদ্মনাম মানে কি হচ্ছে, যে নামটা কিন্তু তার একটা নাম কিন্তু অন্য নামটা ব্যবহার করছে কোনো একটা কাজে, যেমন বিশেষ করে কবিদের ক্ষেত্রে বা লেখকদের ক্ষেত্রে এসবগুলো দেখা যেতে পারতো, দেখা যেত। যা অ্যান ইমেজারি নেম এজিউমড বাই অ্যান অথর। ঠিক আছে, যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম ভানু সিং পড়েছিলাম, তিনি কিন্তু এই নামটা ছদ্মনামে ব্যবহার করতেন, যে লেখক বা এই যে কবিরা কিন্তু এইটা কিন্তু এরকমগুলো ব্যবহার করতেন, সেটা হচ্ছে ইমেজারি নেম। ঠিক আছে, বলা হচ্ছে কাল্পনিক একটা নাম ব্যবহার করতেন, সেটা হচ্ছে শিরোনাম বা ছদ্মনাম। একটা হচ্ছে সেকুলার। নেক্সট দেখো
সেকুলার মিনস হচ্ছে তোমরা আশা করি জানো ইন্ডিয়া একটা কি সেকুলার কান্ট্রি, সেকুলার মিন হচ্ছে ধর্মনিরপেক্ষ কান্ট্রি, যেখানে হচ্ছে কোনো যে একে হচ্ছে গভর্নমেন্ট নট বাই দ্য লস অফ রিলিজন, কোনো সে সরকার কিন্তু একটা ধর্মকে কিন্তু সেখানে সেই দেশের ধর্মকে প্রাধান্য দেবে না, সেখানে সব ধর্মকে সে সমানভাবে দেখবে, সমান চোখে দেখবে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ বা গভর্নমেন্ট নট বাই দ্য লস অফ রিলিজিয়ন, ধর্মের প্রেক্ষিতে কিন্তু সেই সরকারটা হবে না। সাইনিকিউর, সাইনিকিউর মিনস হচ্ছে আরামের চাকরি, যেখানে হচ্ছে কি হচ্ছে আ জব উইথ হাই স্যালারি বাট লিটিল রেসপন্সিবিলিটি, যেখানে চাকরির টাকা তো অনেক পাওয়া যায় স্যালারি, বাট কিন্তু সেখানে খুবই অল্প পরিমাণের দায়িত্ব থাকে অথবা নেই রেসপন্সিবিলিটি বা সেখানে কাজ নেই বললেই চলে, তো সেই যে চাকরিটা সেই যে কাজটাকে বলা হচ্ছে সেটাকে বলে সাইনিকিউর মিনস হচ্ছে আরামের চাকরি, ঠিক আছে, এরকম চাকরি সবাই পেতে চাও সাইনিকিউর। নেক্সট দেখো কী হচ্ছে ভ্যাটেরান, ভ্যাটেরান মিনস হচ্ছে অভিজ্ঞ, অভিজ্ঞ কাকে বলা হচ্ছে দেখি হচ্ছে এখানে যে কিনা দেখো ওয়ান হু হ্যাজ লং এক্সপিরিয়েন্স, যার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অফ আ পার্টিকুলার অকুপেশন, একটা বিশেষ কোনো পেশাতে তার কিন্তু বিশেষ যে অভিজ্ঞ রয়েছে, অনেক দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে, তাকে বলা হচ্ছে ভেটেরান। ধরে নাও একটা রাজমিস্ত্রির কথা বলি, রাজমিস্ত্রি সে অনেক দিন ধরে রাজমিস্ত্রি করে যাচ্ছে, তারপর তার রাজমিস্ত্রির যেখানে তার একটা বিশেষ অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে, তাহলে তিনি হচ্ছেন একজন ভেটেরান, কিন্তু সেই ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি। এন্টিপ্যাথি, এন্টিপ্যাথি মানে হচ্ছে বিরাগ বা তৃষ্ণা, বিরোধিতা করা কথা। এন্টিপ্যাথি দেখো এন্টি কথাটার মানেই হচ্ছে দেখো এখানে এন্টি করা, বিরোধিতা করা, এন্টি কথার মানেই। তো স্ট্রং ডিসলাইক, যে প্রচণ্ড রকমের ডিসলাইক মানে সেখানে অপছন্দ থাকবে একটা, বিটুইন টু পার্সন, দুটো ব্যক্তির মধ্যে প্রচণ্ড অপছন্দ থাকবে, মানে পছন্দ করবে না, কেউ অপরকে একবারে দেখতেই পাবে না, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যান্টিপ্যাথি, সেটা বিরোধিতা রয়েছে দুটো ব্যক্তির মধ্যে, সেইটাকে বলা হচ্ছে অ্যান্টিপ্যাথি বা বিতৃষ্ণা বা বিরাগ সেখানের মধ্যে রয়েছে। নেক্সট দেওয়া আছে কি অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা, উদাসীনতা হচ্ছে কি মানে হচ্ছে অনীহা, অনিচ্ছা, এইসব ব্যাপারগুলোকে উদাসীনতা বা অ্যাপ্যাথি বলা যেতে পারে, ঠিক আছে। দ্য ফিলিং অফ নট বিং ইন্টারেস্টেড ইন অর এনথুজিয়াস্টিক, ফিলিং অফ নট বিং যেখানে সে ইন্টারেস্টেড নয় অথবা এনথুজিয়াস্টিক, এক্সাইটমেন্ট নয়, কোনো কিছু সে শিখতে সেগুলো যদি এনথুজিয়াস্টিক না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে তার মধ্যে সেই শিকার প্রতি তার উদাসীনতা রয়েছে, ঠিক আছে। কেউ যদি পড়াশোনা করতে না চায় তাহলে তার পড়াশোনার প্রতি সে অনীহা রয়েছে বা অ্যাপ্যাথি রয়েছে, সেখানে উদাসীনতা রয়েছে, ঠিক আছে। এই যে হচ্ছে উদাসীনতা মানে হচ্ছে অ্যাপ্যাথি। নেক্সট দেওয়া আছে দেখো বিগট, বিগট মানে হচ্ছে ধর্মান্ধ বা অন্ধভক্ত, ঠিক আছে, কাকে বলা হচ্ছে যেটাকে আমরা কট্টর বলে যেতে পারি, ঠিক আছে। সে ধর্মের প্রত্যেকটা কথাই, যে ধর্মের প্রত্যেকটা নিয়ম সে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, যে প্রত্যেকটা ধর্মে সে ঠিক মনে করে এটাকে, তার নিজের ধর্মটাকে ঠিক করে, অন্য ধর্মটাকে সেটা পছন্দ করে না ব্যাপারটাকে, সেইটাকে বলা হচ্ছে ধর্মান্ধ। ওয়ান হুজ ফিল উইথ এক্সেসিভ এনথুজিয়াজম, তার এক্সেসিভ এনথুজিয়াজম রয়েছে ইন রিলিজিয়াস ম্যাটার, ধর্মের ব্যাপারে তার প্রচণ্ড একেবারে বিশ্বাস, উদ্দীপনা রয়েছে, উদ্যম রয়েছে, ঠিক আছে। ধর্মে যেটা বলা হয় যে এটা করতে হবে তাহলে ওটাই করবে সে একবারে, ঠিক আছে। অন্য ধর্মের কথা সে বিশ্বাস করতে মানে পছন্দ করবে না, এই যে ব্যাপারটা সেটাকে হচ্ছে বিগট বলা হচ্ছে, যেটাকে ফ্যানাটিক বলা হয়। সিনোনিম হচ্ছে কি ফ্যানাটিক, মনে রাখবে, সিনোনিমগুলোকে মনে রাখতে হবে। নেক্সট দেওয়া আছে দেখো ডেমোক্রেসি, ডেমোক্রেসি মিনস হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র মিনস হচ্ছে তাহলে কি হচ্ছে আ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ অল দ্য পিপল অফ কান্ট্রি ক্যান ভোট টু ইলেক্ট দেয়ার রেপ্রেজেন্টেটিভস। কী বলছে গণতন্ত্র মানে আছে কি হচ্ছে আমাদের ভারত একটা গণতান্ত্রিক দেশ, কী হচ্ছে আমরা কী করি এখানে আমরা ভোট দিয়ে আমাদের যে প্রতিনিধি তাদেরকে নির্বাচন করি, তাকে বলছে আ সিস্টেম গভর্নমেন্ট ইন হুইচ পিপল, যেখানে লোকজনেরা কী করে অফ এ কান্ট্রি একটা দেশের ক্যান ভোট দিতে পারে টু ইলেক্ট দেয়ার রেপ্রেজেন্ট, তাদের প্রতিনিধিদেরকে নির্বাচন করার জন্য তারা কিন্তু ভোট দিতে পারে, তো সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গণতন্ত্র। ইম্পোস্টার মিনস হচ্ছে ছদ্মবেশী, ওয়ান হু প্রেটেন্স টু বি সামবডি এলস, যে ছদ্মবেশী, যে ওয়ান হু প্রেটেন্স, যাকে মনে হয় কিন্তু সে আসলে ওরকমটা নয়, যেটাকে ছদ্মবেশী বলা হয়, যেটাকে সিনোনিম হচ্ছে হিপোক্রিট, হিপোক্রিট মানে ছদ্মবেশী, যে দেখে একরকম কিন্তু আসলে অন্যরকম, সেটাকে হচ্ছে হিপোক্রিট বা ইম্পোস্টার। ইনকম্প্রিহেন্সিবল মিনস হচ্ছে বোধগম্য নয় বা সহজে বোঝা যায় না, দেখো কম্প্রিহেন্সিবল মিনস হচ্ছে বোঝা যায়, আর ইনকম্প্রিহেন্সিবল মানে বিপরীত শব্দ হলে ইনকম্প্রিহেন্সিবল মানে বোঝা যায় না এমনটা। সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝা যায় না, খুবই বোঝা কঠিন হয়ে যায়, সেটাকে হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল বলা হচ্ছে, ঠিক আছে, বোঝা কঠিন হয়ে যায়। নেক্সট দেখো 19 নম্বর হচ্ছে পোর্টেবল, পোর্টেবল মিনস হচ্ছে সহজে বহন করা যায় এমনটা, দ্যাট ক্যান বি ক্যারিড ইন হ্যান্ড, যেটা হাতের মধ্যেই করে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে, সহজ, যেটা বহন করে নেওয়া সহজ, সেটাকে বলা যায় পোর্টেবল, ঠিক আছে। নেক্সট দেওয়া আছে দেখো এপিআরি, এপিআরি মিনস হচ্ছে মধুমক্ষীশালা, যেখানে হচ্ছে মধুমক্ষীশালা মানে যেখানে মৌমাছি চাষ করা হয়, সে জায়গাটাকে বলা হচ্ছে
মধুমক্ষিশালা। দেখি বলছে আ প্লেস ওয়ার বিজ আর কেপ, যেখানে মৌমাছিকে রাখা হয় সেটাকে মধুমক্ষিশালা হচ্ছে এপিয়ারি বলছে। আরেকটা তোমাদের এখানে এর আগে ভিডিও দেখেছিলে এভিয়ারি। এভিয়ারি মানে হচ্ছে কী হচ্ছে, যেখানে কী হচ্ছে বার্ডসগুলোকে রাখা হয়, বার্ডস রাখা হয়, BIRDS, ঠিক আছে, বার্ডস রাখা হয়, সেটাকে কী বলা হচ্ছে এভিয়ারি। তাহলে এই হলো এভিয়ারি মানে হচ্ছে বার্ডস রাখা জায়গা, আর এপিয়ারি মানে হচ্ছে মৌমাছি রাখার জায়গা। তো এই ছিল তোমাদের 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, বারবার বলছি আমি। তো তোমাদের এই পর্যন্তই ছিল 20টা। এর আগের ভিডিও এভাবে করে আসবে এর পরেও ভিডিওগুলোতে, আর এর আগে কিন্তু 5টা ভিডিও তোমাদের দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে রাখবে। আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে ভিডিওটাতে, ঠিক আছে। তাহলে তোমাদের লাইক কমেন্ট এগুলো আমাকে মোটিভেট করে তোমাদের এই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।